আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত 16টি অ্যাম্বুলেন্স প্রদান এবং ভার্চুয়ালি ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং সিস্টেমের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, সড়ক দুর্ঘটনা রোধে সকলকে আরও সতর্ক থাকতে হবে। জাতীয় গড়ের তুলনায় ত্রিপুরায় সড়ক দুর্ঘটনা বর্তমানে অনেক কম, মানুষের মৃত্যু হয়। যানবাহন চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে কঠোর নজরদারি রাখতে হবে। ট্রাফিক ও পরিবহন দপ্তরকে নিরাপত্তার কথা মাথায় রেখে বাইক কিংবা দ্বিচক্র যান চালক ও আরোহীর ডাবল হেলমেট বাধ্যতামূলক পরিধান করতে হবে। 16টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে 8টি ফায়ার সার্ভিস দপ্তর ও 8টি বিভিন্ন থানার নজরদারিতে পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হবে। বিশেষ করে এসব অ্যাম্বুলেন্স জাতীয় সড়কের দুর্ঘটনা প্রবণ এলাকায় মোতায়েন থাকবে। দেশে সড়ক দুর্ঘটনা কমাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ত্রিপুরা সরকার ও প্রধানমন্ত্রীর দিশায় দুর্ঘটনা রোধে কাজ করছে। জায়গার মধ্যে যদি এই ধরনের যে সিস্টেম, এখন জিপিএস সিস্টেম ব্যবহার করে যে তাৎক্ষণিক সেখানে পৌঁছে যাওয়া এবং খোলা আকাশের নিচে গাড়ির মধ্যে বসিয়ে দেখতেও বিশ্রী লাগে, সেটা আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ সেটা শেষ হবে না, আরো অনেক করতে হবে। আজকে 16টা দিয়ে হবে না, কিন্তু এই যে প্রচেষ্টা, এটা সাংঘাতিক বিষয়। সব জায়গার মধ্যে আমার এখন একটা বেসিক লাইফ সাপোর্ট যে বিএলএস সিস্টেম, সেখানে পৌঁছে যাওয়ার পরে ওই যে যিনি উইন্ডেড হয়েছেন সেই উইন্ডেড পার্সনকে ভিতরে নেওয়া আসা, তাকে রিসাসিটেশন থেকে আরম্ভ করে সেখানে যদি তার অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের সে সুবিধা আছে। ব্লিডিং হচ্ছে, তাই ব্যান্ডেজ দিয়ে আপাতত আপৎকালীন, এটা মানে যদিও এটা বিএলএস এএলএস না, অ্যাডভান্স লাইফ সাপোর্ট না, কিন্তু বিএলএস গোল্ডেন আওয়ারের 1 ঘন্টার মধ্যে যদি পৌঁছে দেওয়া যায়, এটা বিশাল ব্যাপার। তো এই জায়গার মধ্যে আমি বলবো যে এই ধরনের উদ্যোগের প্রশংসা না করে কোনো অবস্থায় আমার মনে হয় এটা খামতি থাকবে। আমাদের বলা উচিত যে এই ধরনের উদ্যোগ সত্যিই আমাদের ত্রিপুরা সরকারের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একের পর এক ভেহিক্যাল ইন্সপেক্টরসকে থেকে আরম্ভ করে সব ওনারা করছেন। আগামী দিনেও আরো বেশি নাম্বারে ওনারা এই কাজটা করবেন এবং ত্রিপুরার মানুষের জন্য যারা ঘর থেকে বেরোয়, আমরা আগে শুনতাম, আমরা বিভিন্ন যে সিনেমায়ও দেখেছি, লেখায়ও দেখেছি, কি যখনই কেউ ঘর থেকে বেরোয় দুর্গা দুর্গা বললো সবাই যে তোমার যাত্রা শুভ হোক। আমরা কখন যে ঘর থেকে বেরোবো আর কি অবস্থায় দুর্ঘটনায় আমরা পড়বো সেটা কিন্তু আমরা বলতে পারি না। কিন্তু এই যে বিষয়, একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য। একদিকে জীবন হানি হচ্ছে, আবার আরেকদিকে অ্যাক্সিডেন্টে কারোর পঙ্গু হচ্ছে। তো মানুষকে তার নিরাপত্তা দেওয়াটা আমাদের খুবই আমাদের প্রয়োজন। এবং এই যে বিষয়টা আমাদের ডিজি সাহেব বলেছেন যে এটা কিন্তু কোনো ব্যক্তিগত বা একটা ফ্যামিলির জন্য এটা লস না, এটা আমাদের রাজ্যের এবং আমাদের দেশের জন্য একটা বিরাট ক্ষতি, কারণ এটা একটা মানব সম্পদ। সেই জায়গায় ওনাদেরকে যতটুকু সম্ভব, যদিও এখানে উনি বলেছেন যে আমাদের ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।